হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো আজকের এই ভিডিওতে আমরা ইন্ডিয়ান ফুটবল রিলেটেড বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে কথা বলবো। আইএসএল নিয়ে ফুল অ্যান্ড ফাইনাল আপডেট কি আসলো সেটা তোমাদেরকে জানাবো। বেঙ্গালুরু এফসিকে সাসপেন্ড করা হলো সেটা নিয়ে কথা বলবো। একাধিক বিদেশির বিদায়, কোন কোন বিদেশি বিদায় হয়ে গেল সেটা নিয়েও আপডেট জানাবো। তো ভিডিওটা ইন্টারেস্টিং হবে, শেষ পর্যন্ত দেখতে থাকো। আর আমাদের এই চ্যানেলে যারা প্রথমবার এসেছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে অল প্রেস করে দিও, তাহলে পরবর্তী ফুটবল রিলেটেড যে সমস্ত আপডেট তোমরা একদমই মিস করবে না। তো চলো শুরু করা যাক। তো প্রথমেই আমরা কথা বলে নেব কোন কোন বিদেশি অফিসিয়ালিভাবে আইএসএল ছেড়ে মানে ইন্ডিয়া ছেড়ে চলে গেল, বিদেশি ক্লাবে সই করলো। প্রথমেই তো চলে গিয়েছিল জাভিয়ার সেভেরিও টোরো, তারপরে এফসি গোয়া থেকে বিদায় নেয় বোরহা হেরেরা, এবং তারা কিন্তু এক প্রকার অপমান করেই ইন্ডিয়ান ফুটবল ছেড়ে মানে ইন্ডিয়ান ক্লাব ছেড়ে বিদেশি ক্লাবে যোগ দেয়। এবং তারপরেই কিছুদিনের মধ্যেই কিন্তু কেরালা ব্লাস্টার্স এফসির সবচেয়ে দুর্দান্ত একটা সাইনিং এই মরশুমের, খুবই কোয়ালিটি একটা বিদেশি বলে শোনা যাচ্ছিল, যার নাম টিয়াগো আলভেজ। আর টিয়াগো আলভেজকে নিয়ে যদি আমরা কথা বলি, তিনি একজন 29 বছর বয়সী পর্তুগালের লেফট উইঙ্গার। বর্তমান মার্কেট ভ্যালু 3 কোটি টাকা। কেরালার হয়ে ডুরান্ড কাপে খেলতে দেখা গিয়েছিল কটা ম্যাচে, তবে সেই কয়েকটা ম্যাচেই তিনি কিন্তু তার জাতটা চেনাচ্ছিলেন। বোঝাই যাচ্ছিল প্লেয়ারটা খুবই কোয়ালিটি, এবং তিনি যে কেরালা দলকে সাফল্য এনে দিতে পারে সেটা প্রায় বোঝাই যাচ্ছিল। তবে বর্তমানে ভারতীয় ফুটবলের যে অচল অবস্থা, সেই কারণেই কিন্তু আবারও একবার অপমান করেই কিন্তু বিদায় নিল। এই টিয়াগো আলভেজ কিন্তু মিউচুয়ালি কন্ট্যাক্ট টার্মিনেটেড করে নিয়েছে কেরালা দলের সঙ্গে এবং বিদেশি ক্লাবে যোগ দিতে চলেছে। এবং তিনি তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে পোস্ট করেছেন, আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড। মানে বুঝতেই পারছো সমর্থকদের উদ্দেশ্যে এই বার্তা, কেন তিনি দল ছাড়ছেন সেটা কিন্তু সমর্থকদেরকে বুঝতে বলে দিয়েছেন। তো অবশ্যই আমরাও বুঝতে পারছি এই ভারতীয় ফুটবলের অচল অবস্থা মানে আইএসএল না শুরু হওয়ার কারণেই তিনিও কিন্তু শেষমেশ বিদায় নিলেন। এবং তারপরেই যে লেটেস্ট আপডেটটা বেরিয়ে আসছে, আদ্রিয়ান লুনা, কেরালা দলের অন্যতম ভরসাযোগ্য একজন প্লেয়ার, তিনিও কিন্তু কেরালা দল ছেড়ে দিচ্ছে। তবে কেরালা দলকে পার্মানেন্টলি ছাড়ছে না, তিনি কিন্তু লোন ডিলে একটা বিদেশি ক্লাবে যোগ দিচ্ছে। যেহেতু আইএসএল শুরু হতে দেরি হচ্ছে, সেই কারণে তিনি আর ওয়েট করতে পারছে না, বিদেশি একটি ক্লাবে লোন ডিলে খেলতে যেতে চলেছে। এবং ক্লাবের সঙ্গে তিনি নিজেই আলোচনা করে দুজনেরই একটা ভালো রকম মতামত নিয়ে তিনি কিন্তু এই ডিসিশনটা নিয়েছে। তো খুব দ্রুত আদ্রিয়ান লুনা কিন্তু লোন ডিলে বিদেশি ক্লাবে যোগ দিতে পারে। পাশাপাশি ইস্টবেঙ্গলের অন্যতম ভরসাযোগ্য আর্জেন্টাইন ডিফেন্ডার কেভিন সিভিল, তিনিও কিন্তু লাল হলুদ জার্সিতে দুর্দান্ত ভরসা জুগিয়েছিলেন। শোনা যাচ্ছে তিনিও ইস্টবেঙ্গল ছাড়তে পারে, এমনই কিন্তু আপডেট বর্তমানে বেরিয়ে আসছে। তবে নেক্সট মোহনবাগানের কোনো বিদেশি যদি দল ছাড়ে সেটাও কিন্তু অবাক হওয়ার কিছু থাকবে না। তবে হ্যাঁ, মোহনবাগানেরই একজন প্রাক্তন বিদেশি হুগো বুমোস, তিনি কিন্তু ওড়িশা এফসিকে থ্যাংক ইউ জানাতে চলেছে খুব দ্রুত। তিনিও কিন্তু উইদাউট ক্লাবে হতে চলেছে কিছুদিনের মধ্যেই, এই আপডেটটাও বর্তমানে বেরিয়ে আসছে। তো একের পর এক বিদেশি কিন্তু দল ছাড়ছে, সাথে একরকম অপমান করে যাচ্ছে আমাদের ভারতীয় ফুটবলের অচল অবস্থা নিয়ে। তো এই বিষয় নিয়ে তোমাদের কি মতামত সেটা কমেন্টে জানিও। পাশাপাশি বেঙ্গালুরু এফসিকে নিয়ে একটা আপডেট বেরিয়ে আসছে। বেঙ্গালুরু এফসি তারা কিন্তু অনুশীলন করছিলেন, তবে যেমনটা খবর বেরিয়ে আসছে কোনো রকম নোটিশ ছাড়াই তাদের অনুশীলন বর্তমানে বন্ধ করা হয়েছে, এক প্রকার সাসপেন্ড করে রাখা হয়েছে। তো দেখা যাক পরবর্তী সময়ে বেঙ্গালুরু এফসি আবার অনুশীলন শুরু করে কি। এরপরে যদি আমরা কথা বলি আইএসএল নিয়ে ফুল অ্যান্ড ফাইনাল কি আপডেট এলো, তো এখনও পর্যন্ত যে খবরটা ছিল যে ফেব্রুয়ারির ফার্স্ট উইকের মধ্যে আইএসএল শুরু হতে পারে, এবং আইএসএল শুরু হওয়া নিয়ে কিন্তু এআইএফএফ আইএসএলে অংশগ্রহণ করার বিষয়টি চূড়ান্ত করার জন্য ফেডারেশন প্রত্যেক ক্লাবের কাছে একটা পার্টিসিপেশন লেটারও দিয়েছিলেন। তবে বর্তমানে যে খবরটা বেরিয়ে আসছে, ক্লাবগুলো কিন্তু বেশ কয়েকটা ক্লাব মানে সব ক্লাবগুলো নয়, বেশ কয়েকটা ক্লাব কিন্তু বর্তমানে খেলতে অনিচ্ছা প্রকাশ করেছে, মানে ইচ্ছা প্রকাশ করছে না। কারণ তারা জানাচ্ছে এখনও পর্যন্ত কোনো কমার্শিয়াল পার্টনার আসেনি, যার ফলে কিন্তু খরচ খরচা নিয়ে তারা একটু ভয় করছে, কারা দেবে টাকা, এই সব বিষয় নিয়ে কিন্তু অনেক প্রশ্ন তুলেছে। তো সেখানেই কিন্তু যে খবরটা বর্তমানে বেরিয়ে আসছে, এআইএফএফ কিন্তু নতুন করে টেন্ডার ডাকতে চলেছে এবং সম্ভবত এফএসডিএল এর সঙ্গে একটা লং টার্ম চুক্তি হতে চলেছে, সেটা 20 বছরের হতে পারে। আর বর্তমানে যে খবরটা বেরিয়ে আসছে, এফএসডিএলও কিন্তু ইন্টারেস্টেড রয়েছে, কারণ বর্তমানে যে টেন্ডারটা ডাকা হবে সেটা কিন্তু এফএসডিএল যেরকমটা চেয়েছে সেরকমটাই হবে, একটু পরিবর্তন হতে পারে। তো বর্তমানে যে ফুল অ্যান্ড ফাইনাল আপডেটটা বেরিয়ে আসছে আইএসএল নিয়ে,
এই মরশুমের আইএসএলটা যে খুব দ্রুত শুরু হবে সেটা কিন্তু একমাত্র গোয়াতেই হবে। কলকাতায় কোনো রকম আইএসএল হবে না। সুপার কাপের মতো একটা স্টেডিয়ামেই হবে, যেটা তোমাদেরকে আমি অনেক আগের ভিডিওতে জানিয়েছিলাম যে এবারের আইএসএলটা মেবি সুপার কাপের মতো হবে। তো সেরকমটাই হতে চলেছে। তবে এফএসডিএল এর সঙ্গে একটা লং টার্ম চুক্তির কথাবার্তাও হতে পারে। খুব দ্রুত নতুন করে টেন্ডার ডাকা হবে বেশ কয়েকদিনের মধ্যেই, লাইক এই সপ্তাহের মধ্যেই কিন্তু টেন্ডারটা ডাকা হতে পারে, এমনই কিন্তু আপডেট বর্তমানে বেরিয়ে আসছে। তো এফএসডিএল এর সঙ্গেই কিন্তু চুক্তিটা হবে, আদার্স কোনো কমার্শিয়াল পার্টনার আসবে বলে আশা করছি না বর্তমানে। তো আইএসএল নিয়ে সর্বশেষ ফাইনাল এই আপডেটটাই রয়েছে। নতুন করে টেন্ডার ডাকা হবে এবং তারপরেই ফুল অ্যান্ড ফাইনাল আপডেট আমরা পাবো, মানে কত তারিখে আইএসএলটা শুরু হবে এই মরশুমের। তো সেটার ফুল অ্যান্ড ফাইনাল আপডেট কিন্তু এই টেন্ডার ডাকার পরেই মেবি তোমরা জানতে পারবে। এখনও পর্যন্ত এই আপডেটটাই রয়েছে। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে অল প্রেস করে দিও। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। বাই বাই, হ্যাভ এ গুড ডে।